মৌমিতার রান্নাঘরের সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের রেসিপি। থাম্বনেল দেখে এতক্ষণে আপনারা বুঝেই গেছেন আজকের রেসিপির নাম। আজকের রেসিপির নাম পেঁয়াজি চিকেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পেঁয়াজি চিকেন। এটা বানাতে অবশ্যই পেঁয়াজের পরিমাণটাই সবথেকে বেশি লাগবে। খুব গরম পড়েছে, বাইরে প্রায় লু বইছে। এই সময় পেঁয়াজ খেলে শরীর ঠান্ডা থাকবে, সেটা মাথায় রেখেই আজকের এই রেসিপিটা তৈরি করা। পেঁয়াজি চিকেন বানাতে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। তার জন্য এখানে পেঁয়াজ কুচিয়ে নেওয়া হচ্ছে। আজকে পুরো রেসিপিটাই বানিয়েছে আমার হাজব্যান্ড এবং এই রেসিপিটা ওর একদমই নিজস্ব। পেঁয়াজি চিকেন বানাতে পেঁয়াজগুলোকে কুচিয়ে নেওয়া হয়েছে। এবার এখানে কিছু মশলা নেওয়া হয়েছে যেগুলোকে শুকনো খোলায় ভেজে নেওয়া হচ্ছে। তেজপাতা, সাদা জিরে আর তার সাথে কিছু গোলমরিচ আর গোটা গরম মশলা নিয়ে শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়িয়ে নেওয়া হয়েছে। এদিকে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকেও পেস্ট করে নেওয়া হলো। চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে হলুদ, কাঁচা তেল, গোলমরিচ গুঁড়ো দিয়ে প্রায় 1 ঘন্টার মতন। কড়াইতে 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল গরম করে তাতে হিং 2 চামচ পরিমাণ, চিনি আর তেজপাতা ফোড়নে দিয়ে দেওয়া হলো। তেলটা বেশ গরম হয়ে আসলে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখানে ঠিকই দেখতে পাচ্ছেন কিছুটা ক্যাপসিকাম দেওয়া হয়েছে। এটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা চাইলে ইউজ করতেও পারেন, নাও ইউজ করতে পারেন। এবার ভালো করে এটাকে তেলের মধ্যে নাড়িয়ে নেওয়া হচ্ছে। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দেওয়া হচ্ছে। নুনটা আগে থেকে দিয়ে দিলে কি হয়, পেঁয়াজটা বেশ নরম হয়ে যাবে। এবার এভাবে ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ নরম করতে দিতে হবে পেঁয়াজটাকে। ঢাকনা খুলে এর মধ্যে পেস্ট করে রাখা আদা, রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে কষতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই আদা রসুনের গন্ধটা কাঁচা কেটে যায়। এখানে 2 বড় সাইজের টমেটোকে পেস্ট করে নেওয়া হচ্ছে। এবার এখানে কিছু মশলা নেওয়া হয়েছে, ওই ভাজা মশলা গুঁড়ো, তার সাথে বাড়িতে বানানো মিট মশলা, লঙ্কার গুঁড়ো আর কাঁচা হলুদের গুঁড়ো। যদি মনে করেন যে মিট মশলাটা কিভাবে বানানো হয়েছে জানতে চান, কমেন্টে অবশ্যই জানাবেন। পেস্ট করে রাখা টমেটোটাকেও দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার এইভাবে নাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করতে হবে। ঢাকনাটা খুলে এর মধ্যে এবার চিকেনগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে আমার ছেলে বায়না করলো ওই দেবে চিকেনগুলো, তো সাথে সাথে ও চলে এলো আমাদের সাথে কাজ করতে। চিকেনগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। এবার চিকেনটাকে ভালো করে মশলার সাথে ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে প্রতিটা চিকেনের গায়ে মশলাটা ভালো মতন লেগে যায়। এবার ভালো করে এভাবে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিতে হবে তেল ছাড়া অবধি। এবার একটা ঢাকনা দিয়ে চিকেনটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতন কম আঁচ করে কুক করতে দিতে হবে। ঢাকনা খুললেই দেখুন দেখা যাচ্ছে বেশ জল ছেড়েছে। আবারও খানিকটা নাড়িয়ে দিয়ে চিকেনটাকে ঢাকা দিয়ে দেওয়া হলো। কম আঁচে এটাকে আরও 15 মিনিট মতন রান্না করলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে পেঁয়াজি চিকেন। কি দেখুন, দেখেই লোভ লাগছে না? এইভাবে ঢাকনা চাপা দিয়ে করে নিতে হবে পেঁয়াজি চিকেন। এটা কিন্তু রুটি, লুচি, পরোটা, নান সবের সাথে খুব ভালো লাগবে খেতে। ধন্যবাদ।